মনরেগা প্রকল্পের নাম বদল করায় আন্দোলনে নেমেছে কংগ্রেস। সম্প্রতি পালংঘাট ব্লক কংগ্রেস মনরেগা বাঁচাও আন্দোলনে সামিল হয়। ব্যুরো রিপোর্ট বরাক বিশন। সেটা আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের নেওয়া কার্যসূচি এবং জেলা কংগ্রেসের আসাম প্রদেশ কংগ্রেস এবং ব্লক কংগ্রেস মিলে আজকে এই যে ধর্ণা কার্যসূচি অনশন ধর্মঘট আমরা আজকে এখানে পালন করছি। কারণ আজকে দেখেন দেশের যে পরিস্থিতি, যেমন আমাদের সরকার থাকতে আগে মনমোহন সিং সরকার থাকতে একটা এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট করেছিল, যেটা আমরা এমরেগা বলি। সেটার মাধ্যমে 100 দিনের কাজের গ্যারেন্টি ছিল। আজকে গ্রামের সাধারণ লোকরা আনস্কিল, যারা লেবার আনস্কিল, যাদের কোনো স্কিল নেই, ওরা কী করতো, 100 দিনের একটা কাজের গ্যারেন্টি পেত। আজকে এই সরকার এখন পার্লামেন্টে যখন এই স্কিমটা সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এর জন্য আজকে আসাম প্রদেশ কংগ্রেসে আমাদের মাননীয় সভাপতি গৌরব গগৈ সমস্ত আসাম জুড়ে এবং সমস্ত ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটি ব্লক কার্যালয়ে আমাদের এই ধর্ণা কার্যসূচি চলছে। আমরা এটা দীক্ষার জানি এই কার্যসূচির মাধ্যমে। আজকে বিগত দিনে যেভাবে গ্রামের লোকগুলা, গরিব লোকগুলা 2-3 হাজার টাকা হলে একটা টাকা পেত, আজকে এই টাকার থেকে ওরা বঞ্চিত হবে। তাই আমরা সবাই মিলে আজকে যাতে এই মনরেগা যেটা আমাদের যেটা কার্যসূচি সরকার, এটা যাতে বলবৎ থাকে এবং কোনো অবস্থাতে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে যাতে এই নাম থেকে সরানো না হয়। কারণ গ্রাম স্বরাজ প্রথমেই মহাত্মা গান্ধী এনেছিলেন, গ্রাম স্বরাজ। গ্রাম স্বরাজের যদি ওনার নামই না থাকে তাহলে কি গ্রাম স্বরাজ হবে? এভাবে বিদ্বেষমূলক রাজনীতি আমরা চাই না। কারণ আজকে দেখেন মুঘল সরাইয়ের মতো একটা বড় স্টেশন, এখানে নাম চেঞ্জ করা হচ্ছে, মানে এইভাবে রাজনীতি এমন বিদ্বেষমূলকভাবে নিয়ে যাওয়া হচ্ছে। সেটার জন্য আমরা আজকে ব্লকের তরফ থেকে আমরা ধিক্ষার জানাই এবং ভবিষ্যতে হুঁশিয়ারি দিচ্ছি যাতে এরকম যদি কোনো পরিকল্পনা নেওয়া হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।